নাই, ঘরে একটু জল নিয়ে আসছি। তো তুই দিনকে দিন মোটাই যাচ্ছিস, পাছে ছিলা ফুলের খাবার খাইয়ে দিছিস নাকি? কি করবো বলো? তোর পরের দিন দমে মেনাতে ছিল, তো এত জায়গায় অত রকম শোনা আছে, এত ডাক্তার তো যা, তো তোকে কোথাও দেখাচ্ছে নাই? ওই তো শুধু আর কোনো কাজেই যাই, তো শুধু বলতে জানে, কোনো করতে জানে নাই। তোর পাতলা হবার কি কোনো উপায় করে দিছে নাই? না তো, কোনো জায়গায় দেখা, শুধু আর ঢনকে বলে কাজ আমার দিকে থোড়ে নেওয়া ধ্যান থাকে। দেখা ভালো করে, পাতলা হয়ে যাবি। কত লোক হাসছে তোকে। সত্যি, আর আমাকে আজ ঘরটা আসছে, আমাকে বাইগান ঠিক আছে বলবি। কত লোকে পাড়া লোক হাসছে আমাকে দেখে, আজকে দিদিটাও হাসছে। লোকটা একে কতবার বলেছি, চ দেখা কোনো কোথাও দেখা, চ এই শরীরটার জন্য দিনকে দিন মোটাই গেছি মোটাই গেছি। এ তো কাজে রাধিয়া বাড়ি তো তোকে দিবই নাই আমি, খাবার তো ভুলে যাই, যতক্ষণ নাই আমাকে দেখাই কথা, তখন শান্তি দিব নাই আমি। দেখো শুধু এক রাধে বেড়ে খাওয়াবো, আর আমার দিকে দেখিবে নাই, ওই নিয়েছে। বাবু দাই বাপ ডিংলার ঝাল খালি বাপ বিয়া করে দেবে যাচ্ছি আর আসছি বাপ। कौन है টাঙ্গালের কেউ না ফাঁসে গেল কেটাটা ইয়া করলা সজনী। কই গো জল ভরে দিলি আসো মা জননী। तूफान বছরে একাধবার আসে। হ্যালো হ্যালো, কাছে দাও, বাসন একটু ধুয়ে দাও। মানে সব করে দেবো আমি নাকি, মানে কাপড় কাটি দেবো বাসন মাজি দেবো, তখনকার যুগে কম ঠিক করছে এগুলা। হ্যাঁ আমাকে কলা ছিল আসছে ওদের তুই বাসন মাজি কাপড় কাটি, মানে তুমি শুধু খাবার মোটা গুলোকে হাতে নিয়ে যাবে। মটন নিয়ে বলবি না আমাকে, বুঝেছিল না? এটাই বাল দিয়ে মরাই দিব, কোনো পাড়ার লোক খাইছে আমাকে। আর কে কর আমি সব করে দেবো, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। মটন নিয়ে বলেছিস তো শেষাই করে দিব, একদম চটা রেখে দিব। গোটা পাড়ার লোক বলছে আমাকে মোটাটা নিয়ে, আজকে দিদিটা আমাকে কোথাও হাসতে ছিল। উড়ি বাবা, না যদি দেখাইছি তোকে চটা পিস পিস করে রেখে দিব, বুঝলিস না? তখন বুঝবি মজাটা। বেশি হয়েছে। বছরে একাধবার আসে। डिप्रेशन अच्छा डिप्रेशन में रहता हूँ। খরিস হয়ে গেছে বাপ, দেখি ওটাকে বলি হ্যাঁ গো খাতা দে। তখন আমার পাতলা করে তখন কোনো খাওয়া দাওয়া হবে না, রান্না বাড়া করবোই না আমি। দেখাচ্ছ পাতলা কর, তবে পাবি খাতে। তো এখনই না বললেও চলো না, বললো বলি বলছে। বলি হ্যাঁ গো 30টা ডিম তো একাই খাইয়ে দিছি, তো তা বলে কি আমি খাবো না নাকি? আর 30টা ডিমের মধ্যে ঘোলা ডিম গুলা খাইয়ে দিছি, তখন একটা পেটে সস্তায় করে দেবো। না রে মাকে, রুটি সপ্তাহে তোকে মরাই দেবো, আমি বলে দিছি। বেশি বেশি দালাল করেছিস তো মরাই দেবো। আমি থাকবো না ঘরে। যা যা যা। আমি বিয়া করেছি তো ভূত নিয়ে আসছি বাপ, তোমাকে নাই বাঁচাবাক বাপ, এই গলা তলা উদ্ধার দিবে রে। গোলাটা ধরে ধরে আর বলেছিলাম ভাই তুই বিয়া করেছি? না বিয়া করিনি করেছি না রে ভাই, তোর বউ সকালে ধরে আমার গলাটা চিপে দিল রে, ঘাটটা মনে ঘুরে গেল, মনে ভেঙে গেল মনে। বলছে আমি বুঝে পাতলা হবো, বল কোন মেয়ে আমাকে উস্কান দিয়েছে পাতলা হবি? একটা বাবা জানি, একটা বাবা মোটাকে পাতলা করে দেবে, পাতলাকে মোটা করে দিবে। তুই কি করে তোর পাতলা হবে রে? 30টা ডিম 1 কিলো মাংস গোটা উদ্ধার করে দেয়, পাড়ার লোকের খাবারটা খাইয়ে দেয়। তাও কোনো করা না, পাতলা হবে কে? মালটা ডিগ্রি লিয়ে আছে পুরা, যাবে কি ওর পাস? চ তাহলে চ, তোর বদিকে জিজ্ঞাসা কর, তোর বদিকে জিজ্ঞাসা কর, যাবো চ বাচ্চা কোনো কথা বল। টেনশনই না বুঝলে না, 5 বছর বড় ছিল, 5 বছর গোটা গামছা বুঝিয়ে 5 বছর বড় 5 ছিল। বছর বড় ছিল, টেনশন নাই না। বলছিল মোটা লোককে পাতলা করে দিবে, পাতলা লোককে মোটা করে দিবে। সুখা বাবা আমার নাম মোটে, মালটা নিজে সুখা, কোনো করার নাই হচ্ছে বুঝলে। मन में लड्डू फूटा। আমি আছি, তোকে যাবার দরকার না, তোকে দেখলে আর ওখানে খরিস হয়ে যাবে। বন্ধুর কথা কি উঠি আর বসি, আমাকে যত তাই নিয়ে আসছি মুখে। আসো না, তোমার একটা বন্ধুর সঙ্গে কথা বলা দেবো, তুমি খুশ হয়ে যাবো। চলো কোন বন্ধু? চলো না, না আমি যাবো না কোথাও। ভালো খবর আছে, চলো না, তোমাকে শোনাই দেবো। আসো না না, সব তো কথা কথা। আসো না, ये फंस गया सीएम। বলে দাও। বলি শুনো, তোমার এই যে মোটা শরীরটা না কিছুদিনে পাতলা নেবে বুঝলে। 5 বছর বড় হয়েছিল, নামটা ওটা সুখা বাবা। চলো নিয়ে যাবো, চলো চলো। এইখানে একটা ঝুড়ে বসে আছে, চলো আমি নিয়ে যাবো। ও মানে ওইখানে থেকে 5 বছর বসার পরে ঝুড়টা এমন বসেছে, মিনিমাম 15-18 বছর ওইখানেই বসে আছে। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা।
যা পিঁপড়ি ধ্যানও করতে দেবে না। হ্যাঁ রে, কাল মিষ্টি খাইনি নাকি না? না তো মিষ্টি ফিষ্টি আমরা কোনো খাই পিঁপড়ি কাটছি তবে চাকনা ফাকনা যদি ছিল তো কি করে জানবো। কোন হ্যাঁ রে, কোনো কাস্টমার আসছে? দেখতে তো পাচ্ছি না, মনে হচ্ছে আজকে দিনটা ফাঁকায় কাটাতে হবে। পাটারের দামটাও বেড়াবে না নাকি রে? লটকিবে কে, সেদিকে চাপ লিও না। সকালে কিছু খাই নাই রে, ঝিলঝিলে আছে আর একটাও চুই করছে। আমার কত ভোগ লাগছে, রোজ ধরে মারছি করতে হবে। আর একটু থাক, আর একটু থাক। তোকে কতবার বলিস আস্তে আস্তে বলবি, অত রাখা বলিস না, এতে আমার ডর লাগে। একটা আসি দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার পর্দার সঙ্গে ঠিকভাবে করতে দে। জং লাগিয়েছে নাকি রে? কত কষ্ট এরকম ছিলি, তুই আমার ডর খাওয়া আছিস না রে। তুই রেডি আছিস তো? আমি রেডি আছি, ওকে ঠিক আছে। ও সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমার বউ দমে মদ খায়, একটা কোনো কিছু দাও আমাকে, তোমার মদ খাওয়া ছাড়িয়ে দে। এ কি, তোমাদের কি ঘরে ভাটি আছে নাকি? শালা আমরা নিজেই খাই আর কি বলবো রে বা। না, কাস্টমার ছাড়া যাবো না, মার্কেট ডাউন চলছে, ওটা নিয়ে মন খারাপ করবে না। এইটা একটা কাটিয়ে ঠিক করে দেবো, এই না কালো রেশমে বাঁধিয়ে দেবে। বাইগান, তুমি কি এত বড় খুঁজছো ভাত রাঁধবে? সাধু বাবা কি জয়। শালা আচ্ছা করলে রে বাপ, কিনিয়া দিল না রে। জিতে কি হলো? এরকম করলে কি মার্কেট সাধু পাওয়া যাবে? মার্কেট আর সাধুই থাকবে না। দক্ষিণে নাও দিচ্ছে না রে বাপ সময়ে। কোনটা তুমি সাধু? वो अलग ही लेवल का बंदा था। চেলার মতন থাকবে, ফটর ফটর করি না সব সময়। আরে কাছে ভুঁড়ি কম হচ্ছে না রে। আরে হিলছে রে গাছটা নেই। কুম্ভকর্ণ উঠে গেছে নাকি ঘুরে? না না, তুমি আজকে শুনলে কোনো কি? এ পড়লি কি করে কেন নাকি ঘাট দেখলো ঠিক আছে একটু ফুটা। এ সাধু দেখো আচ্ছা, এটার জন্য ভূমিকম্প হতেছিল না? এইটার জন্যই তো ভূমিকম্প হচ্ছে। কে আইলো তোমাকে? কাকে তুমি কি দিয়ে দিলে? পয়সা পাতি নিয়ে কোনো বলেছিলে নাকি? কোনো দোষ করেছি নাকি আমরা? পয়সা পাতি দিলে নাকি? কে জান পাচ্ছে? পালা লুকো। আমি থাকছি না, আমি পালালি। আচ্ছা বিপদ আছে নাকি? তুমি ভোগ কাটাও। কেন খাবার সময় বলিস আমি কম খাবো বলে খাবার তো বলে আমাকে যত মারবি খাতা দে না দিব এখন এই দেখ বুঝে দিছি তো আরেকবার এদিকে তর্ক না লাগা, আর এদিকে পালা আছে শুকরা বাবা। চলো জলদি চলো, তোমরা ঝগড়া লাগবে সব সময়। ছোট বাবা পালাও না, ছোট বাবা হ্যাঁ ছোট বাবা এবার দেখি কেমন ছোট বাবা আমার খেলে তুলতে পারবে না। তোমরা এত লেটে আসলে তো হবে কি এরকম? এবার আমি উঠি পেটে যাচ্ছিলি বাড়ি। চলো কি ব্যাপার বলো তো? আসো সাধু বাবা, বসো বসো বসো। বলি সাধু বাবা, ঘরে তোমার অশান্তি হচ্ছে, আমার বউকে একটু পাতলা করে দাও না। তুমি নাকি মোটা লোককে পাতলা করে দিও আমি শুনেছি। হাইব্রিড কোথালে নিয়ে যাবে বাপ, এটা তো মনে পাতলা করতে আমার 200-300 বছর লেগে যাবে। হ্যাঁ সাধু বাবা কিছু বলছো? কিছু না, ব্যবস্থা হয়ে যাবে, বসো। বাইগান, ভালো করে বসো, ওরকম কি বসছো? ডাউন আছে নিচে পড়ে না যাবো। সাধু বাবা, ঘরে প্যান বাথরুম আছে না, তো ওটা হ্যাবিট হয়ে গেছে। আচ্ছা মাটি বসো। তুমি আমার ব্যবস্থাটা করে দাও, তুমি অশান্তি করছে। মানে তুমি ভাবতে পারবে না, 30টা ডিম খায়, যদি 15টা যদি ঘোলা ডিম থাকে, 15টা ঘোলা ডিম, ওটা ঘোলা ডিম আমি নিয়ে আলি তোমার কাছে, বলি চলো মোটা লোককে পাতলা করাবে আর পাতলা লোককে মোটা করান দিবে, বুঝলে? তো কোনো ব্যবস্থা করো। না খেলে কি আর শুকাবো, খেতে তো হবে। এক এক করে বলো, এটা সব কিছু সমাধান আমি করে দিই। দেখি জিনিসটা শুনে গান, মাছ মাংস একটু বেশি খাওয়া। না খেলে খাবে না, তো আমাকে খাই দিবে। প্রত্যেকদিন 1 কিলো চিংড়ি মাছের রক্ত খাবে, আর ঘুনঘুনা মাছের কলজা সপ্তাহে 2 দিন খাবে, আর রাতে মুড়ি খাবে, কিন্তু জল খাবে না। তাহলে পাতলা যাবে একদম পাতলা হয়ে যাবে। দেখো দেখো আমার দিকে দেখো, এরকম হাড্ডি হয়ে যাবে। জয় সাধু বাবা, প্রণাম কর প্রণাম কর। ঠিক আছে, সুখে থাকবে। কাজ না হলে কিন্তু পয়সা দেবো না। এরকম কো দক্ষিণা তো বাকি রাখা উচিত। আগে পাতলা হতে দাও, আগে পাতলা হতে দাও। হ্যাঁ তারপর পয়সা দেবো। জয় শুকরা বাবা কি জয়। জয় সাধু বাবা। এরকম করে আমার বহুত টাকা ধার হয়ে গেছে। गजब बेइज्जती है। এরকম ধান্দায় চলবে নাই, নতুন কোনো বুদ্ধি লাগাতে হবে।